আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করতেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা, যে শহরটিকে বলা হয় হচ্ছে উত্তরবঙ্গের চৌকাঠ অথবা উত্তরবঙ্গের মেইন হল। আসলে আপনি যদি উত্তরবঙ্গে এসে থাকেন বা আসতে চান তাহলে কিন্তু এই শহরটিকে অতিক্রম করতে হবে। আপনি যদি এই শহরটি অতিক্রম না করতে পারেন তাহলে রংপুর বিভাগে যে কয়টি জেলা আছে অথবা উত্তরবঙ্গে বলা যায় সেখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনাকে অবশ্যই এই হচ্ছে শহরটির উপর দিয়ে সেখানে যেতে হবে। মনে করেন যে উত্তরবঙ্গে যে কয়টি জেলা আছে, রংপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, তারপর সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, এ কয়টা জেলাতে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই এই শহরটির উপর দিয়ে যেতে হবে। গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলা আর কি। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই। এখন আপনাদের নিয়ে আসলাম আমি গোবিন্দগঞ্জের মডেল মসজিদে। আপনারা তো সকলেই জানেন বাংলাদেশে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি হয়েছে। সেই মডেল মসজিদ অত্যন্ত জনপ্রিয় এবং সৌন্দর্যের একটি হচ্ছে প্রতীক। আপনাদেরকে এই মডেল মসজিদটির আশপাশ এবং মডেল মসজিদটি ঘুরে দেখাবো। তাহলে চলে আসুন। আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে হচ্ছে অন্যান্য জেলা বা উপজেলার মডেল মসজিদগুলোর সিঁড়ি সবসময় সামনে থাকে। যে যে এখানে হচ্ছে মূল মানে মেইন গেট, তার সামনে এই সিঁড়িটা থাকে আসলে। কিন্তু এখানে ব্যতিক্রম, যে এখানে হচ্ছে সিঁড়িটা সাইডে দিছে। সাইডে দেওয়ার কারণটা হচ্ছে কি, সাইডে দেওয়ার কারণ হচ্ছে এই পেছনে আপনাদের দেখাই। কারণ হচ্ছে এখানকার যে সৌন্দর্য সেটাই ফুটে উঠেছে। এই সামনে একটি সুন্দর একটা লেক আছে। এই মডেল মসজিদের সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই ফুটে তুলেছে তার সৌন্দর্য। এবং এটা নষ্ট না করার জন্য এখানে কিন্তু তারা চাইলেই পারতো এখানে সামনে হচ্ছে মাটি দিয়ে আর কি আসলে পূরণ করে সিঁড়ি তৈরি করার, কিন্তু তারা করেনি আসলে এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য। তারা দেখেন কত সুন্দর একটা লেক মসজিদের সামনে, অনেক সুন্দর লাগতেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা হচ্ছে একটি হচ্ছে মূল কেন্দ্র। এর আশেপাশে যে জেলা, থানা বা শহর আছে বা বাজার ঘাট আছে, সেগুলোর জন্য যে আপনার ব্যবসা কেন্দ্র বলা যায়, সেটি হচ্ছে এই গোবিন্দগঞ্জ। এখানে হচ্ছে আপনাদের যত ধরনের পাইকারি মাল আছে, অনেক আগে থেকে এখানে তারা মনে করেন যে এই গোবিন্দগঞ্জে এসে সেই মালটা করে, অথবা কেনা ব্যবসা কেন্দ্রে ব্যবসা করতে আসে, অনেক দূর দূর থেকে এখানে আসে। চলুন আপনাদের সেই বাজারটিকে ঘুরে দেখাই।
এটি হচ্ছে উত্তরবঙ্গের চৌকাঠ, গোবিন্দগঞ্জ উপজেলার শহর, মূল কেন্দ্র, যেখানে আপনাকে আসতেই হবে যদি আপনি উত্তরবঙ্গে যেতে চান। আপনাকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় বা বিভাগে যেতে হলে এই শহরটির উপর দিয়ে আপনাকে যেতে হবে। আপনারা যে আমার পেছনে রাস্তা দেখতেছেন, সেই রাস্তার যে কোনো এক পাশ দিয়ে আপনাকে যেতে হবে, না হলে কিন্তু আপনি হচ্ছে উত্তরবঙ্গের ভিতর ঢুকতে পারবেন না। আসুন আপনাদের এই শহরের যে মূল কেন্দ্র, যাকে আমরা বলি হচ্ছে উত্তরবঙ্গের চৌকাঠ এবং যে হচ্ছে মূল ফটক, সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই শহরটি এত বড় যে মনে করেন যে বাংলাদেশের প্রায় সব জেলা থানার মনে করেন যে বিশ্ব রোড, তার কিন্তু ফ্লাইওভার বা যে রাস্তার কাজগুলো চলতেছিল সেগুলো কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু এই জেলার এই উপজেলাটা এত বড় যে এর হচ্ছে মূল কেন্দ্র চৌরাস্তা বলা যায়, যেটার উপর দিয়ে আমরা বিভিন্ন জেলায় যেয়ে থাকি। সেটা মনে করেন যে এত বড় করে তৈরি করতেছে ফ্লাইওভারটা, যে এটার কাজ এখনো চলমান। আপনাদেরকে সেটি দেখাচ্ছি। বললাম যে উত্তরবঙ্গের মূল কেন্দ্র এই গোবিন্দগঞ্জ, সেই গোবিন্দগঞ্জ শহরের মূল কেন্দ্র যে চৌরাস্তা, সেখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। যে চৌরাস্তার চারটি রাস্তায় চারটি বিভাগ চলে গেছে এবং সেই চারটি বিভাগের যতগুলো জেলা আছে বা সেগুলোই হচ্ছে উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে যেতে হলে এই হচ্ছে আপনার চৌরাস্তাকে অতিক্রম করতে হবে। এই রাস্তাটিকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি রাস্তা চলে গেছে। এটি হচ্ছে দুটি বিভাগে চলে গেছে, রংপুর বিভাগ এবং এই রাস্তাটাই চলে গেছে হচ্ছে জেলার দিকে। যে পাশ দিয়ে রাস্তা গাড়িগুলো আসতেছে এটা হচ্ছে এই পাশ দিয়ে ঢাকায় যায়। ঢাকা দিয়ে আপনি যদি উত্তরবঙ্গে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এই স্থানটি আপনাকে অতিক্রম করতে হবে। আসলে উপর দিয়ে ওভারব্রিজ তৈরি হয়েছে, এখনো কাজ চলমান। এখানে যখন হবে এর উপর দিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু বর্তমানে আপনাকে আসলে এই স্থানটি আপনাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। তাছাড়া আপনার উত্তরবঙ্গে যাওয়ার কোনো সুযোগ নেই। হয় মনে করেন যে এই পাশে আপনাকে আসতে হবে, যখন আপনি উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাবেন বা ছাড়বেন উত্তরবঙ্গ, তখন আপনাকে এই রাস্তাটাকে অতিক্রম করতে হবে। এবং যদি আপনি উত্তরবঙ্গে ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে এই রাস্তাটি অতিক্রম করতে হবে। তাছাড়া আপনার উত্তরবঙ্গে ঢোকার মতো কোনো সুযোগ নেই। এটি হচ্ছে উত্তরবঙ্গের মূল ফটক বা চৌকাঠ বলতে পারি আমরা। আমাদেরকে নিয়ে আসলাম এই চৌরাস্তায় বা চৌকাঠ, উত্তরবঙ্গের চৌকাঠ যে চৌরাস্তা আমি এতক্ষণ আপনাদের দেখালাম, তার পাশেই একদম যে হচ্ছে রয়েছে গোবিন্দগঞ্জ থানার হচ্ছে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এই গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অনেক আগের এবং পুরাতন একটি ভবন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি থানা পরিচালনা করতে কিন্তু একটি থানার প্রয়োজন হয়। সেই জন্য গোবিন্দগঞ্জ থানার এটি হচ্ছে সেই থানা যেটি হচ্ছে পুরো গোবিন্দগঞ্জ থানাটিকে পরিচালনা করে অথবা নিয়ন্ত্রণ করে। আপনাদেরকে এটি ঘুরে দেখাবো। আপনাদের নিয়ে আসলাম যে গোবিন্দগঞ্জ থানায় যে হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ সাপ্লাই হয়, সেই সাপ্লাই কেন্দ্র, যেখান থেকে সমস্ত গোবিন্দগঞ্জ থানার বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে। আপনাদেরকে দেখাচ্ছি।
আসলে একটি জিনিস বা একটি স্থান তুলে ধরার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আমিও চেষ্টা করছি পরিশ্রম করার, এবং একটি জায়গা সম্পূর্ণ দেখানোর জন্য সেখানে থাকতে হয়, জানতে হয় এবং জানাতে হয়। আমি সেটাই চেষ্টা করেছি। অথচ আমি নতুন তো, যে কারণে হয়তোবা সব কিছু জানাতে পারলাম না। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে জানাইছি। আপনারা যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।